এটাও তো তোমার ভালো লেগে কইছি। অন্য বেডিকের দিকে তাকাইলে সোহের গুণ হইব, তোমার পাপ হইব, পাপলে হইব তোমার খাতায়। পরকালে যে এইগুলো শাস্তি ভোগ করবা। তাই একবার তাকাইলে যদি একবার সোহে ব্যথা হয় তাহলে তো শিক্ষা হইব, পরবর্তীতে আর করবা না, টাকা পাও না, তখন তুমি সেল সেলাই জান্নাতে চলে যেতে পারবা। আচ্ছা এরপর হইতে তোমার আমার লাগে এত দোয়া করতে হইব না, আমার দোয়া আমি করিলাম। কি গো তুমি, আমার প্রতিটা মোনাজাতেই তুমি থাও। তোমার ব্যাপারে কইতে কইতে আমার মোনাজাত শেষ হয়ে যায়, আমি নিজের কথা কিছু কইতে পারি না। আল্লাহ আজকে যা শুনলাম না জানি কি কি কয় আরো। কোনো নামাজ পড়লে মোনাজাত ধরতে হয় না সবকিছুতে, কোনো মোনাজাতে খালি দোয়া পড়ো, ওই অন্য কিছু চাওয়া টাওয়া লাগবে না। আর কিছু যদি চাও হেলে ওই দিয়ে কইরো, তোমার নামে চাইও, আমার নামে চাওয়া লাগবে না। ও কি তুমি কি ভয় পাইতেছো? আমি তো মোনাজাত করে তোমার লাগে ভালো দোয়াই করি। তুমি আমার পরিবার লইয়াও কত কি কইছো। হ্যাঁ আমি কি কইলাম? আমি তো ভালো কিছুই কইলাম। যারা আমার মঙ্গল চাই হ্যাঁ লাগে তো আমিও মঙ্গল কামনা করছি। তা তোমার ফ্যামিলি কি আমার অমঙ্গল চাই? আর কইছি যারা আমার অমঙ্গল চাই হ্যাঁ গো জানো ওই টিমরি টিমরি হয় প্রচুর পরিমাণে, ওই এর জ্বালা সামলাইবো, তাইলে আর আমারে জ্বালানোর চেষ্টা করবো না। মাঝে মাঝে এর চেয়ে একটু বড় দোয়া করি হ্যাঁ লিগে। আর একটা দোয়া সবসময় করি, যারা আমার স্বামীর লাগে পিছনে পিছনে আমার নামে দুর্নাম কয় হ্যাঁ গো জানো 2-3টা করে বিয়ে হয়। ও ভালো কথা, তোমার বোন কি এখন তৃতীয় সংসারে ভালো আছে? আমার দ্বারা তো ফোন টোন দেয় না, তোমার দ্বারে দেয়? আছে নাকি ভালো? ভালো থাকে।